অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, তাই ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, অন্তর্বর্তী সরকার কিছু ভুল ত্রুটি করলেও আরেকটু সময় দিতে চায় বিএনপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হঠকারিতা ও অতি বিপ্লবী চিন্তা বাদ দিতে সাবধান করে দেন মির্জা ফখরুল। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই গ্রন্থ আড্ডা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, জিয়াউর রহমানকে ধারণ করতে পারলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আড্ডায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কিছু ভুল ত্রুটি করলেও তাদের সময় দিতে হবে, তবে আহ্বান জানান ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়ার। ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স তো নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে হঠকারিতা ও অতি বিপ্লবী চিন্তা নিয়ে কিছু করা যাবে না বলেও সাবধান করে দেন মির্জা ফখরুল। প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে শিগগিরই প্রধান উপদেষ্টা আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। কোনো রাজনৈতিক দলকে ভোট থেকে দূরে রাখার পক্ষে নয় সংস্কার কমিশন, তবে জুলাই গণহত্যা ও গুম খুনে জড়িতরা ভোটে অংশ নিতে পারবেন কি না সে সিদ্ধান্ত নেবে জনগণ ও রাজনৈতিক দল। রাজধানীর আগারগাঁয়ে RFED টকে এসব বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, বিগত 3টি নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ইসি, ভেঙেছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের শপথ। জানান, 40% কম ভোট পড়লে সে আসনে ভোট বাতিলের সুপারিশ করেছেন তারা। দাবি করেন, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাব আনা হয়েছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে। গত রাত 1টার দিকে ঢাকা ছাড়ে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। সফরে জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা, থাই প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলাদা সংলাপ হবে, যেখানে ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় প্রাধান্য পায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং পানি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো। বাংলাদেশের গুরুত্বের তালিকায় ছিল ঋণ সহায়তার ক্ষেত্রে নানা ছাড়, স্বাস্থ্য ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতা। অন্যদিকে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততা, ঢাকায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স থেকে উড়োজাহাজ বিক্রির বিষয়গুলোতে প্রাধান্য দেয় চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর